একদিন এই পৃথিবী তোমার নাম ভুলে যাবে। যে মানুষগুলোকে তুমি সারা জীবন ভালোবেসে গেছো, যাদের জন্য তুমি নিজের ঘুম, শান্তি, স্বপ্ন বিসর্জন দিয়েছো, তারা সবাই এক সময় অন্য কারো সঙ্গে ব্যস্ত হয়ে যাবে। তোমার ব্যবহৃত জিনিসপত্রগুলো একে একে হারিয়ে যাবে। তোমার ছবিগুলো হয়তো ফোনে থেকে যাবে কিছুদিন। তোমার কথা মানুষ বলবে কদিন, তারপর চুপ। মৃত্যু এমন এক সত্য যা চিরস্থায়ী। তুমি যত বড় হও, যত নাম করো, যত টাকা জমাও, কবরের মাটিতে সবাই সমান। তোমার প্রিয় পোশাক, প্রিয় ফোন, গাড়ি কিছুই যাবে না তোমার সাথে। যা যাবে তা হলো তোমার আমল। এই দুনিয়ায় মানুষ কেবল তখনই মনে রাখে যখন তুমি তাদের উপকারে আসো, কিন্তু যখন তুমি আর নেই, তারা ধীরে ধীরে ভুলে যেতে শেখে। এটাই বাস্তবতা। তাই মানুষকে খুশি করার পেছনে নিজের সব শক্তি খরচ করে ফেলো না, বরং আল্লাহকে খুশি করার চেষ্টা করো। তোমার প্রতিটা সেজদা, প্রতিটা দোয়া, কারো মুখের হাসির কারণ হওয়া, এগুলোই তোমার সাথে যাবে চিরতরে। নামাজে কান্না করো, দোয়া করো, ক্ষমা চাও, নিজেকে সংশোধন করো, কারণ এই জীবনটা খুব ছোট। আজ আসো, কাল থাকবা কিনা তার গ্যারান্টি নেই। কেউ তোমার মৃত্যুর পর কাঁদবে ঠিকই, কিন্তু দিনের শেষে সবাই ফিরে যাবে নিজেদের ব্যস্ততায়। তোমার কবরের পাশে দাঁড়িয়ে যে দোয়া করবে, তাও কয়েকদিন পর থেমে যাবে। তাই আজই ফিরে আসো আল্লাহর দিকে। মৃত্যুর আগে নিজেকে এমন বানাও যাতে মৃত্যুর পর ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। মানুষের মনে নয়, আল্লাহর দরবারে নিজের জায়গা বানাও। কারণ এই দুনিয়া ভুলে যায়, কিন্তু আল্লাহ ভুলে যান না কখনো। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার রাত জেগে করা ইবাদত, সবকিছুর হিসাব লিখে রাখা আছে। তুমি দুনিয়ায় অপরিচিত হয়ে যেতে পারো, কিন্তু আখিরাতে যদি পরিচিত হতে চাও, তাহলে এখন থেকেই নিজের আমল গুছাও। মৃত্যুর পর কেউ তোমাকে চিনবে না, তবে আল্লাহ যেন চিনে নেন, এই দোয়াই করি।